শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য গ্রামারের উপরে আরেকটি ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও, ন্যারেশনের। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। বস্তুত এই চ্যানেলে ন্যারেশনের ভিডিও এই প্রথম দেওয়া হচ্ছে। ন্যারেশন সাধারণত আমরা সেন্টেন্স যে 5 প্রকার, এটা প্রত্যেকটা প্রকার ভেদে আলাদা আলাদা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা ন্যারেশন করি। তো কিছু বেসিক কথা বলে নিই। ন্যারেশন মানে হচ্ছে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, অথবা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচেও নিয়ে যাওয়া হয়। সাধারণত আমরা চলতি বাংলায় বুঝি যে যেখানে কোটেশান থাকবে ওই কোটেশানটাকে ভাঙা হলো ন্যারেশন। যাই হোক, কোটেশান থাকাটাকে বলে হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর যেটাতে কোটেশান না থেকে দ্যাট দিয়ে করা হয় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এটাই হচ্ছে ন্যারেশন। এইবারে ন্যারেশন করার মূল যে প্রথম ধাপের নিয়ম সেটা আমাদের জানতে হবে। ন্যারেশনে যখন ডাইরেক্ট স্পিচ আমরা দেখি, সেটার কোটেশানের মধ্যে যে অংশটা সেটাকে বলে হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ঠিক তার আগে যেটা অংশটা থাকে, এই যেমন এখানে হি সেজ রয়েছে, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অ্যারো দিয়ে লেখাই আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কোটেশনের মধ্যে রয়েছে চিলড্রেন লাইক টু প্লে, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এরপর দেখো এখানটাতে কি কথা লেখা আছে, ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই যে টেন্সগুলো, এই প্রেজেন্ট টেন্স যদি থাকে রিপোর্টিং ভার্বটা, রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব কিন্তু এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে। প্রেজেন্ট টেন্স কী কী থাকবে সেটাও বলে দিলাম। উদাহরণ যেমন ধরো সেজ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, সেইং। হ্যাজ, হ্যাভ, সেইড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ বিন, সেইং। ঠিক আছে, এই রকম যদি প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্বটা, অথবা অর দেখো এ ফিউচার টেন্স, যদি ফিউচার টেন্স থাকে। ফিউচার টেন্স মানে কি? ফিউচার টেন্স মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যদিও তার ব্যবহার ওইভাবে নেই। তাহলে দেখো কি আছে, শ্যাল উইল সে হতে পারে, শ্যাল উইল হ্যাভ সেইড হতে পারে। আচ্ছা, শ্যাল উইল বি সেইং, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসেরও এইরকমভাবে ব্যবহার নেই। তাহলে এইগুলো যদি থাকে, আবারও বলছি, যদি এইগুলো এরকমভাবে থাকে, তাহলে দেখো কি বলছে, দ্য টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের যে টেন্স রয়েছে, তার যে ভার্ব রয়েছে, মানে ভার্বের যে টেন্স, সেটা রিমেইনস আনচেঞ্জ, সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে যে কোনো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের কোনটা রয়েছে, দেখো ফিউচার টেন্সের রয়েছে হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এই যে দুটো ফিউচার, এবং এক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াসও কোথাও কোথাও থাকে অবশ্যই, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার ওইভাবে নেই। তাহলে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স যদি রিপোর্টিং ভার্বটা থাকে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচ, তার যে ভার্ব রয়েছে এইখানে, এই যে লাইক ভার্ব, সেই ভার্বের যে টেন্স, তার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এইটা আমরা আগে শিখি, তারপরে শিখবো রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে তখন সেক্ষেত্রে কী কী নিয়ম হবে। তো আগে আমরা আগের পার্টটা শিখে নিই, একদম পুরো বেসিক জিনিস, জেনারেল জিনিস প্রথম যেটা, সেটা শিখি। অ্যাসার্টিভ সেন্টেন্সেরই কিন্তু আর একটা পার্ট, ওই পাস্ট টেন্সে থাকলে কি হবে সেটা ভিডিও আপলোড হবে। প্রথম পার্টে আমরা শিখি। দেখো যেটা এখানে বলছে ডাইরেক্ট স্পিচ, কি বলছে, হি সেজ, সে বলে, চিলড্রেন লাইক টু প্লে। ন্যারেশনের নিয়ম অনুযায়ী এই যে কোটেশান, ন্যারেশনের নিয়ম বলতে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করবো, এই কোটেশান উঠে গিয়ে দ্যাট বসবে। ঠিক আছে, তারপরে এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যেটা আছে সেটা বসবে। সেটা বসাবার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে ভার্বটা রয়েছে এটা কোন টেন্সে আছে। একটু আগেই নিয়মের কথা বললাম, আর বারবার বলছি না। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে, এর টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কি হবে, দেখো চিলড্রেন লাইক টু প্লে। এখানে আরেকটা কথা বলি, পরে আসছি শেষের দিকে, সেটা হচ্ছে এইখানে যদি ফার্স্ট পার্সন থাকে অথবা সেকেন্ড পার্সন থাকে, তাহলে অবশ্যই কিন্তু পরিবর্তন হতে পারে। ঠিক আছে, সেটা কিভাবে হবে না হবে সেটা পরে দেখাচ্ছি। থার্ড পার্সন রয়েছে, এদের পরিবর্তন হয় না। ঠিক আছে, এই চিলড্রেনটা হচ্ছে থার্ড পার্সন, এদের পরিবর্তন হয় না। তাহলে দেখো দে সেজ, দ্যাট, কোটেশান কমা কোটেশান উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে দেখো চিলড্রেন লাইক টু প্লে, যা আছে তাই আমরা বসিয়ে দিলাম। নেক্সট দেখো কি বলছে, ইয়োর ফাদার উইল সে লাইফ ওয়াজ ভেরি হার্ড ডিউরিং দ্য ওয়ার। তোমার বাবা বলবে, ঠিক আছে, আগের সেন্টেন্সের মানেটা কি, হি সেজ, সে বলে, চিলড্রেন লাইক টু প্লে, শিশুরা খেলতে
ভালোবাসে বা শিশুরা খেলতে পছন্দ করে, এটার আক্ষরিক অর্থ পছন্দ করা, কিন্তু যখন আমরা বাংলায় বলবো তখন শিশুরা খেলতে ভালোবাসে এরকম আমরা বলবো। তো এইখানে কি বলছে দেখো, পরের সেন্টেন্সটা তোমাদের জন্য একটু ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে। দেখো, ইওর ফাদার উইল সে, তোমার বাবা বলবে, ফিউচার টেন্সে রয়েছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্বটা। বাবা বলবে, কি বলবে, লাইফ ওয়াজ ভেরি হার্ড। দেখো এটা আবার কিন্তু রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, যাই থাকুক নো প্রবলেম, কোটেশনের মধ্যে যা খুশি বলতে পারে, ঠিক আছে। লাইফ ওয়াজ ভেরি হার্ড ডিউরিং দ্য ওয়ার, জীবন ছিল খুব কঠোর, ভেরি হার্ড মানে খুব কঠোর। কখন ছিল কঠোর? ডিউরিং, ওই সময়কালে। কোন সময়কালে? ডিউরিং দ্য ওয়ার, যখন যুদ্ধ চলছিল তখন, ঠিক আছে। তাহলে দেখো এটাকে কিভাবে করা যেতে পারে, এই কমা কোটেশন উঠে যাবে, উঠে গিয়ে কী হবে, দ্যাট হবে। তারপরে যা আছে দেখো এখানে কোথাও ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন মানে কি আই উই, সেকেন্ড পার্সন মানে কি, সেকেন্ড পার্সন মানে ইউ, সেগুলো কোথাও এখানে আছে না, নেই। সুতরাং যা আছে সেইভাবে বসে যাবে, যেহেতু এই রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে রয়েছে। ফিউচার আর প্রেজেন্ট টেন্সে থাকলে কোনো পরিবর্তন হয় না। দেখো কি হচ্ছে তাহলে, ইওর ফাদার উইল সে দ্যাট, বলবে যে, এবারে এটা পুরোপুরি যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে, পরিবর্তন হবে না। হলো, পরের বাক্য দেখো। আচ্ছা, এখানে ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ যেগুলো কোটেশনের মধ্যে থাকছে সেগুলো এই কালারটা ইউজ করছি আমি, আর যেগুলো তোমার ন্যারেশন হচ্ছে সেগুলো অন্য কালে ইউজ করছি। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বারবার আমি লিখছি না। দেখো কি বলছে, ম্যানেজার হ্যাজ সেইড, আবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আবার সেই প্রেজেন্ট, সুতরাং এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাই না। ম্যানেজার হ্যাজ সেইড, ম্যানেজার বলেছে, কি বলেছেন, নো ইনডিসিপ্লিন, ইনডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতার উল্টোটা, ঠিক আছে, অনিয়ম। ক্যান বি টলারেটেড, টলারেটেড মানে সহ্য করা, তাহলে নো ইনডিসিপ্লিন ক্যান বি টলারেটেড মানে কোনো ইনডিসিপ্লিন টলারেট করা হয় না, হবে না, হতে পারে না, ঠিক আছে, সেটা বলছে। অর্থাৎ কোনো অনিয়ম এখানে বরদাস্ত করা হবে না, সেটা বলছে, ঠিক আছে। তাহলে দেখো কি হতে পারে, ওই একই রকম নিয়ম, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হবে, আর যা আছে এর মধ্যে যেহেতু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কিছু নেই, সুতরাং কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে রয়েছে, এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। ক্যান বি আছে, ক্যান বি বসে যাবে। তো দেখো কি হলো, ম্যানেজার হ্যাজ সেইড দ্যাট নো ইনডিসিপ্লিন ক্যান বি টলারেটেড। পরের সেন্টেন্স দেখো তোমাদের জন্য, মাই ব্রাদার সেজ, প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেজ, দ্য শপকিপার হ্যাজ অলওয়েজ বিন চিটিং হিজ কাস্টমার। দিস শপকিপার মানে এই দোকানদার, হ্যাজ অলওয়েজ বিন চিটিং, কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কোথায় রয়েছে, রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে, এটা কিন্তু রিপোর্টিং ভার্বের মধ্যে নেই কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে কি, দিস শপকিপার হ্যাজ অলওয়েজ বিন চিটিং, হ্যাজ অলওয়েজ বিন চিটিং মানে সর্বদাই চিটিং করে আসছে, এই কাজটা করেই চলছে। হিজ কাস্টমার্স, তার যে কাস্টমার আছে, ক্রেতারা আছে, তাদের চিটিং করে যাচ্ছে, অর্থাৎ তাদের ঠকিয়ে চলেছে সে। এই যে শপকিপার, দিস শপকিপার মানে এই দোকানদার, হ্যাজ অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা ঠকিয়ে চলেছেন, মানে ঠকানোর কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে, এখনও চলছে না থেমে, ঠিক আছে। তার কাস্টমারদের ঠকিয়ে চলেছেন মানে ঠকিয়েই যাচ্ছে, তবু কাস্টমাররা সেখানে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে আর কি। তাহলে এটা কিভাবে হবে, দেখো কমা কোটেশন উঠে যাবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এই টেন্সের পরিবর্তন হবে না, আর থার্ড পার্সন তাদের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। দেখো কি হচ্ছে, মাই ব্রাদার সেজ দ্যাট দিস শপকিপার হ্যাজ অলওয়েজ বিন চিটিং হিজ কাস্টমার্স, বোঝা গেল। পরের বাক্য দেখো, দ্য পিয়ন উইল সে, পিয়ন বলবে, এ স্যালারি অফ 200 রুপিস মানে 200 টাকা স্যালারি, এ ডে মানে একদিনে 200 টাকা, ওয়াজ টু ইনঅ্যাডিকুয়েট, এটা ছিল খুব অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়, টু ম্যানেজ এ ডিসেন্ট মানে শিষ্ট, মোটামুটি চলে এরকম, লিভিং, টু ম্যানেজ মানে ম্যানেজ করার ক্ষেত্রে, এটা ইনফিনিটিভ করা রয়েছে, এ ডিসেন্ট লিভিং। আচ্ছা, এইখানে দেখো কি বলছে, টু আর টু, এই টু মানে হচ্ছে এত কম যে করা যায় না, এরকম বোঝায়, ঠিক আছে। তোমরা এর ব্যবহারটা শিখেছো মাধ্যমিক লেভেলে। তাহলে স্যালারি অফ 200 রুপিস এ ডে, একদিনে 200 টাকা, ওয়াজ টু ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, এত অপর্যাপ্ত মানে কম আর কি। টু ম্যানেজ এ ডিসেন্ট লিভিং, একটা ডিসেন্ট লিভিং ম্যানেজ করা যায় না এই 200 টাকায়, ঠিক আছে। টু যখন থাকে তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলেও বাংলায় নেগেটিভ অর্থ প্রকাশ করে, ঠিক আছে। বাংলায় কিন্তু এর না বোধক একটা ভাব থাকে, তো তোমরা সেটা জানো। দেখো এটাকে তাহলে কিভাবে করা যেতে পারে, এখানে দেখো উইল সে, ফিউচার ইনডিফিনিট টেন্স, কমা কোটেশন উঠে যাবে, উঠে গিয়ে দ্যাট বসবে, আর এই টেন্সের কোনো পরিবর্তন হবে না, আর এখানে কোনো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নেই, সুতরাং হচ্ছে কি, দ্য পিয়ন উইল সে দ্যাট এ স্যালারি অফ 200 রুপিস এ ডে ওয়াজ টু ইনঅ্যাডিকুয়েট টু ম্যানেজ এ ডিসেন্ট লিভিং। ডিসেন্ট লিভিং মানে হচ্ছে একটা এমন জীবন যেখানে মোটামুটি ন্যূনতম চাহিদা মেটানো সম্ভব হয়, তাকে ডিসেন্ট লিভিং বলছে, ঠিক আছে।
পরের বাক্য দেখো কি বলছে, দ্য সেক্রেটারি অফ দিস ক্লাব ইজ সেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রিপোর্টিং ভার্ব, কি বলছে, দ্য শো। আচ্ছা, সেক্রেটারি অফ দিস ক্লাব ইজ সেইং মানে সেক্রেটারি বলছেন, এই ক্লাবের সেক্রেটারি বলছেন, কি বলছেন, দ্য মানে বলা কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি বলছেন দেখো, দ্য শো কুড নট সাকসিড, শো সাকসিড হতে পারেনি, পাস্ট টেন্সে রয়েছে, অন অ্যাকাউন্ট অফ কারণে, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, পাবলিসিটি, পাবলিসিটি মানে প্রচার, তাহলে অপর্যাপ্ত প্রচারের জন্যে এই শো সাকসিড সফল হয়নি। বোঝা গেল ব্যাপারটা? তো এখানেও দেখো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এর টেন্সের পরিবর্তন হবে না, এর মধ্যে কোনো সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন নেই। তাহলে কি হচ্ছে দেখো, দ্য সেক্রেটারি অফ দিস ক্লাব ইজ সেইং দ্যাট, দ্য শো, যা আছে তাই বসে যাবে। এরপরে দেখো একটু ভিন্নতর, যখন এই রকম থাকবে, দেখো প্রশ্নটা কীরকম, রাম সেজ আই, আইটা কিন্তু ফার্স্ট পার্সন, আই শ্যাল গো, এইরকম যখন থাকবে, আগেরগুলো দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ছিল না, সব থার্ড পার্সন ছিল সাবজেক্ট, এখানে কিন্তু ফার্স্ট পার্সন এসেছে। তাহলে নিয়মটা কি একটু খেয়াল করো, ফার্স্ট পার্সন ইন রিপোর্টেড স্পিচ ইন্ডিকেটস দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট তাকে ইন্ডিকেট করে কে, এই যে কোটেশনের মধ্যে বা রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন কে কে, আই আর উই। আচ্ছা, আর কি বলছে, সেকেন্ড পার্সন ইন রিপোর্টেড স্পিচ ইন্ডিকেটস দ্য সাবজেক্ট অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং যদি ইউ থাকতো, সেকেন্ড পার্সন মানে কি ইউ থাকতো, তাহলে কাকে বোঝাতো, ইউ থাকলে বোঝাতো রিপোর্টিং ভার্বের যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে বোঝাতো। বোঝা গেল ব্যাপারটা? এখানে পার্সন এবং সেগুলোর প্রোনাউনের যে বিভিন্ন পার্সনের সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এগুলো কিন্তু টেন্সে খুব আলোচনা করা হয়েছে। প্রোনাউনের যে সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ ফর্ম, সেগুলো টেন্সের প্রথম দ্বিতীয় ভাগে খুব আলোচনা করা হয়েছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের প্রথম পার্টগুলো একটু দেখে নিও প্লিজ। এবং এই যে টেন্সের কথা বারবার বলা হচ্ছে, সেই যে টেন্সগুলো যদি তোমাদের কোনো ডাউট থাকে, প্রেজেন্টের সমস্ত ভাগ, পাস্টের সমস্ত ভাগ মানে ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলো যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের মধ্যে দেখে নিও, ওখানে কিন্তু সমস্ত টেন্স খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। তো দেখো এইটার আমরা কিভাবে করব ন্যারেশনটা, দেখো রাম সেজ, এই রাম হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এই আইটা হচ্ছে এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। বলা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রথম মানে ফার্স্ট পার্সন থাকে, প্রথম না, বলা ভুল, ইংরেজি আর বাংলা একটা তফাৎ হয়, ইংরেজিতে ফার্স্ট পার্সন মানে আই বা উই থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে, সাবজেক্টকে রামকে বোঝাচ্ছে। এবার দেখো এই রামের, রাম একটা সেন্টেন্সের মধ্যে দুবার, রাম হচ্ছে নাউন, দুবার বসতে পারে না, প্রপার নাউন, এটা একটা নাম, পরের বার বসাতে হবে প্রোনাউন। তো দেখো খেয়াল করো কি হচ্ছে বিষয়টা, রাম সেজ আই শ্যাল গো, আই বোঝাচ্ছে কাকে, আই বোঝাচ্ছে রামকে, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস বলার আছে এখানে, এই আইটা সাবজেক্ট না অবজেক্ট না পসেসিভ সেটা তো আমার বুঝে নিতে হবে। এই আই কিন্তু এখানে সাবজেক্ট রূপে রয়েছে, কি করে বুঝলাম, ভার্বের আগে রয়েছে, ভার্বের আগে সবসময় সাবজেক্ট থাকে, ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকে, ঠিক আছে। এগুলো পরে আরও আলোচনা করা হবে, আরও কঠিন কঠিন আমরা জিনিস করব, তখন আলোচনা করা হবে। তো দেখো রাম মানে হচ্ছে তার প্রোনাউন হচ্ছে হি, তার এটা সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি হিম, আর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই আই হচ্ছে সাবজেক্টে আছে, তাহলে রামেরও সাবজেক্ট হবে, রামের সাবজেক্ট এখানে তো রাম আর বসানো যাবে না, তার জন্য হিম বসাতে হবে। এখানে যদি রাম না থেকে রিনা থাকতো, সীতা থাকতো, মেয়ে থাকতো, তাহলে এখানে হি না বসে শি হতো। তাহলে দেখো কি হলো, রাম সেজ দ্যাট, কমোকোটেশন উঠে গিয়ে দ্যাট হলো, এবারে পার্সনের পরিবর্তন হবে, ঠিক আছে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, বোঝাচ্ছে রামকে, রাম হচ্ছে এখানে হি বোঝাচ্ছে, এই হির সাবজেক্টই হবে হি, ঠিক আছে। আর এখানে টেন্সের পরিবর্তন হবে না, কেন, শ্যাল থাকলে শ্যাল উইলের যেটা নিয়ম সেটা বসবে, তার কারণ এটা হচ্ছে সেজ রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সুতরাং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, আয়ের পরে তো শ্যাল ছিল, কেন আমরা এখানে উইল বসালাম? দেখো এখানে যেখানে হি হয়ে যাচ্ছে, হির পরে তো শ্যাল বসে না, হির পরে উইল বসে, তোমরা এটা জানো, আই আর উইয়ের পরে শ্যাল বসে, বাকি সবার পরে উইল বসে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, দে সে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। ওকে, এইখানে উই কাকে বোঝাচ্ছে, এখানে উই কাকে বোঝাচ্ছে বলো, এইখানে উই কিন্তু বোঝাচ্ছে দে কে, তাই না? তাহলে দেখো এই উই কাকে বোঝাচ্ছে, দে কে বোঝাচ্ছে, দেটা নিজেই কিন্তু প্রোনাউন। ওকে, দে দেম দেয়ার তোমরা জানো, আর যেহেতু এটা সে রয়েছে অর্থাৎ কি না প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এর টেন্সের পরিবর্তন হবে না, শ্যাল ডিসকাস থাকলে শ্যাল ডিসকাসই হবে, বড় জোর শ্যালটা উইল হতে পারে যদি প্রয়োজন হয়। তাহলে দেখো কি হচ্ছে,
দে সে দ্যাট, ঠিক আছে, এইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটা আমরা ইনডাইরেক্ট স্পিচ করছি নিচেরটা। দে সে দ্যাট, তারা বলে যে। এরপরে দেখো পরিবর্তন কিভাবে হবে, এই উইটা কাকে বোঝাচ্ছে, দেকে বোঝাচ্ছে, উই সাবজেক্ট, তাহলে দের সাবজেক্ট দেই হবে। দে উইল ডিসকাস, এই যে বললাম উইয়ের পরে শ্যাল বসে কিন্তু দের পরে তো উইল বসে, দে উইল ডিসকাস দ্য ম্যাটার। বোঝা গেল ব্যাপারটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের প্রশ্ন তোমাদের জন্য রাখছি, দেখো। ইউ উইল সে আই রিকোয়ার মোর লেবারার্স টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তুমি বলবে, কি বলবে, আই রিকোয়ার, আমার দরকার, কোটেশনের মধ্যে, অর্থাৎ এটা ডাইরেক্ট স্পিচ। আই রিকোয়ার, আমার দরকার, কি দরকার, মোর লেবারার্স, আরও লেবার দরকার, টু কমপ্লিট করতে, দ্য ওয়ার্ক, কাজটা কমপ্লিট করতে। তাহলে দেখো এটা কিভাবে করা যেতে পারে, এই আই কাকে বোঝাচ্ছে, এই আই অবশ্যই বোঝাচ্ছে ইউকে, ঠিক আছে, ইউ নিজেই একটা প্রোনাউন, ইউ এর সাবজেক্ট হচ্ছে ইউই হবে, সে রয়েছে উইল সে, মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? তাহলে কি হবে তোমরা একটু মনে মনে অবশ্যই ভাবো, আশা করি ভেবে নিয়েছো। এবার দেখো কি হচ্ছে, ইউ উইল সে দ্যাট, তারপরে এই আই পরিবর্তন হবে, আয়ের পরিবর্তন হয়ে কী হবে, আয়ের পরিবর্তন হয়ে হবে হচ্ছে ইউ রিকোয়ার মোর লেবারার্স টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, এইখানেই তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্বগুলো যদি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে তাহলে কিভাবে ন্যারেশন হবে সেটা আমরা এটাতে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো বলো, আরও যদি কিছু প্রয়োজন হয় বা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে পারো। তো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।